মাত্র কয়েক ঘন্টার মধ্যে তৈরি করা হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। বগুড়া মানেই বগুড়ার বিখ্যাত দই, এটা সবাই জানে, কিন্তু অনেকেই জানে না এ শহরের একটা গর্ব হলো ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই তৈরি করা হয়, আর দেখতে পারবেন এই সেমাইগুলো কতটা হাইজেনিক ভাবে তৈরি করা হয়। প্রথমে আটা আর পানি দিয়ে এভাবে খামড়িগুলো তৈরি করা হয়, এরপর বলের মতো গোল করে সাজাতে হবে। অনেকেই আবার ভাবতে পারে এই জিনিসগুলো কেন খালি হাতে বানানো হচ্ছে। এই লাচ্চা সেমাই বানানো আসলে এতটাই প্যারাদায়ক কাজ, চাইলে আপনি গ্লোভস পরে এই কাজগুলো করতে পারবেন না। আর যদি হাতে গ্লোভস পরেও কাজ করা হয় তাহলে কাজের কোয়ালিটি খুব একটা ভালো হবে না। বর্তমানে কতগুলো মেল কারখানায় হাতের পরিবর্তে পাও ব্যবহার করা হয়। তো যাই হোক না কেন, এই খামড়িগুলো ডালডার মধ্যে মাখিয়ে ভালোভাবে টানতে হয়। ডালডার সাথে টেনে টেনে সেমাইয়ের আকৃতিতে নেওয়া হয়। এখানকার সেমাই শুধু স্বাদের জন্যই না, বরং হাইজেনিক আর মান বজায় রেখে তৈরি করা হয়। পরিষ্কার পরিবেশে ভালো মানের উপকরণ ব্যবহার করে এখানকার কারিগররা যত্ন সহকারে বানায় এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। এই জন্য বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইয়ের স্বাদ একবার খেলে মানুষ সহজেই ভুলতে পারে না। আমি তো আমার লাইফের ফার্স্ট ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই বানানো দেখতেছিলাম, এর আগে কখনোই দেখা হয়নি। একদিকে লাচ্চা সেমাই গুলো তৈরি করা হয়, আরেকদিকে সুন্দর মতো ভাজা হয়। ডালটা দিয়ে মাখানোর পর সুন্দর মতো সেমাই আকৃতি করে রেখে দেওয়া হয়েছিল। এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই বানানো দেখে আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল, কারণ আমি কখনোই ভাবিনি এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই বানানো আমি দেখতে পারবো। এখানে শেপ আকারে তৈরি করে ভেজে নেওয়া হচ্ছিল, আর পাশে একটা টিনও রেখে দিয়েছিল, কারণ ভাজার পর রেখে দিলে সুন্দর মতো এক্সট্রা অয়েল গুলো পড়ে যাবে। আর এগুলো নাকি সম্পূর্ণ ঘি দিয়েই ভাজা হচ্ছিল, আর সম্পূর্ণ ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইয়ের প্রাইস বেশি হবে এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, সবগুলো এক এক করে সেমাই আকৃতি শেপ করে ভেজে নিচ্ছিল। একসাথে কিন্তু অনেকগুলা করে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই তৈরি করা হয়। তার মধ্যে সামনে তো ঈদ, তাই এই লাচ্চা সেমাইটাই একটু বেশি চলে। ঈদের মধ্যে সবার বাসায় কিছু থাক বা না থাক, ঘিয়ে ভাজা এই লাচ্চা সেমাইটা কিন্তু থাকবে। আমার কাছে এই লাচ্চা সেমাই কিন্তু অনেক ভালো লাগে। এখন কিন্তু যেখানে সেখানে থেকে সেমাই কিনতে মন চায় না, কারণ অনেক কারখানায় এগুলো অনেক ভাবে বানানো হয়। এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই নিজেই বানানো দেখার পর আমি তো তারপর কিনি, কারণ আমার মনে হয় এখন তো জিনিসের প্রচুর ভেজাল, তাই দেখে শুনে বুঝে কিনাটাই বেটার। তো যাই হোক, এখানে আবারও ডালটা দিয়ে টেনে টেনে সেমাই আকৃতি করে নেওয়া হচ্ছিল। আগে ভাবতাম সেমাই বানানো অনেক সহজ, আর এখন দেখলাম ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই বানানো তো অনেক প্যারাদায়ক। জীবনে কোনো কাজই সহজ নয়, সব কাজই কিন্তু কঠিন। তাই অবশ্যই আমাদের সবকিছুতেই মূল্য দিতে হবে, মানে সব কাজেই গুরুত্ব দিতে হবে। তাই তো সহজ কথাই বলতে হয়, জীবনে চলার পথ এতটাও সহজ নয়, সহজ করেই নিতে হয়। তো যাই হোক না কেন, এখানে তো এক পাশে সেমাই ভাজা হচ্ছিল, আরেক পাশে বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছিল। ডালটা দিয়ে টেনে টেনে সেমাই আকৃতি বানান কিন্তু অনেকটাই কষ্ট, আর আমার মনে হয় আমাদের কাছে মনে হচ্ছে অনেকটাই কষ্ট, কিন্তু যারা এগুলার কারিগর তাদের কাছে তো কিছুই মনে হচ্ছে না, কারণ ওই তো অভ্যাস। আগে তো আমি ভাবতাম ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই কিভাবে তৈরি করে, কিভাবে সব প্রসেসিং করে, আজকে তো ফাইনালি দেখতেই পেলাম। তো যাই হোক না কেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।